নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমির নির্ভয়া কাণ্ডে পুলিশের জালে 2 অভিযুক্ত, পলাতক 1 অপরাধী। আসামে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, 2 পর্যায়ে নির্বাচন। প্রথম পর্যায়ের নির্বাচন বরাক উপত্যকার 3 জেলায়। শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দগিরি মহারাজের 20তম তিরোধান দিবস পালন শিলচর শঙ্কর মঠ ও মিশনে। শিলচরের রংপুরের আঙ্গার জুড়ে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। নির্ভয়া কাণ্ডের প্রতিবাদে দিনভর উত্তাল প্রতিবাদ শ্রীভূমি শহরে। হাসপাতালে গিয়ে শ্লীলতাহানির শিকার নির্ভয়ার সাথে সাক্ষাৎ জেলা কংগ্রেস সভাপতির। নির্ভয়া কাণ্ডে পুলিশি অভিযানে গ্রেফতার বাস চালক ও এক। মঙ্গলবার সন্ধ্যায় চলন্ত বাসে এক যুবতীর শ্লীলতাহানির ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে শ্রীভূমি শহর। রাতে সড়ক অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলে হিন্দুত্ববাদের সংগঠনের কর্মীরা। এদিকে ঘটনার পরেই তদন্তে নামে শ্রীভূমি পুলিশ। ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে বদরপুর থানায় 64/2025 নম্বরের এক মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে 5টি সন্দেহভাজন বাসের ফুটেজ পাওয়া যায়। তাদের শারীরিক বর্ণনার উপর ভিত্তি করে 5টি সন্দেহভাজন বাসের সংশ্লিষ্ট চালক ও হ্যান্ডিম্যানকে আটক করে বদরপুর থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। 5টি বাসের মধ্যে ঘটনার সাথে AS246611 নম্বরের গাড়িটি জড়িত বলে পুলিশি তদন্তে বেরিয়ে আসে। পুলিশ সাথে সাথে অভিযানে নামে বাসের চালক 5 গ্রামের বাসিন্দা জসিমউদ্দিন লস্কর ও এক যাত্রী আবু সালামকে গ্রেফতার করার পাশাপাশি বাসটি জব্দ করে। বর্তমানে বদরপুর থানায় 2 অপরাধীকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই নিকৃষ্টতম ঘটনার সাথে অপর এক অপরাধীও জড়িত বলে পুলিশ ধারণা করছে। বর্তমানে সেই অপরাধীকে পাকড়াও করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এই যোনটো আনফৰ্চুনেট এটা ইনসিডেন্ট হৈছিলে, এগৰাকী মহিলাক বাছত ফিজিক্যালি আসল্ট কৰা বুলি আমি খবৰ পাইছিলো। সেইমতে আমাৰ যোনখিনি টেকনিক্যাল এনালাইসিস আছে, মোবাইল টাৱাৰ ডাম্প আৰু CCTV ফুটেজ, এইখিনি আৰু তেখেতৰ ষ্টেটমেণ্ট লৈ পেলাই আমি আজি 5খন গাড়ী ডিটেইন কৰিছিলো সাসপেক্টেড। তাৰ ভিতৰত এখন গাড়ী যোনখন AS24C6111, এখন হাইলাকান্দি ৰেজিষ্ট্ৰেশ্যন হয়। এখন গাড়ীৰ CCTV ফুটেজ প্লাছ তেখেতৰ লোকেশ্যনছ মিলাই পেলাই এই গাড়ীখন সাসপেক্টেড আমি ধৰা পৰিছো। তেখেতৰ লগত ভেৰিফাই কৰিছো, এজন একিউজ তেখেতে চিনাক্তও কৰিছে। সেইমতে আমি 2জন মানুহক এৰেষ্ট কৰিছো। এজনৰ নাম জসিমউদ্দিন লস্কৰ, তেখেত প্ৰাছগামৰ হয়, আৰু এজন আবু সালাম, তেখেত শিলচৰৰ হয়। চ' এতিয়া বাকী ইনভেষ্টিগেশ্যন আমি চাম কিবা বেলেগ এংগেলো আছে নেকি কেছটো। আমি গম পোৱা মতে 3জন আছিলে, এতিয়া 2জন এৰেষ্ট হৈছে, আৰু বাকী যদি বেলেগ মানুহ ইনভলভ আছে আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি ওলাব। এজন গাড়ী ড্ৰাইভাৰ আৰু এজন গাড়ী পেচেঞ্জাৰ টাইপ আছিলে। আমি এতিয়া যোনটো প্ৰিলিমিনাৰী আমি গম পাইছো এতিয়া এৰেষ্ট কৰাৰ পিছত। তেখেত এতিয়া ষ্টেবল আছে। আমি আজি ডক্টৰৰ লগত কথা পাতিছিলো, হোপফুলি আজি তেখেতক ৰিলিজ কৰিব চিভিল হস্পিটেলত। তেওঁ মেডিকেল ৰিপৰ্টটো ক্লিয়াৰলি আহিলে গম পাম। এক্সটাৰ্নেলি আমি একো এনেকুৱা চিভিয়াৰ আমি ইঞ্জুৰি দেখা নাই, কিন্তু মেডিকেল ৰিপৰ্ট আমি ৱেইট কৰি আছো। এটা বৰ্ড ফৰ্ম কৰিছে চিভিল হস্পিটেলত, সেইটো মতে মই ফাৰ্ডাৰ আপডেট দিব পাৰিম। আসাম পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষিত হলো আসাম গ্রাম পঞ্চায়েত ভোটের দিন। 2টি পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হবে 2 মে, দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে 7 মে। বুধবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন 3 এপ্রিল নির্বাচন নিয়ে জেলাশাসক বিজ্ঞপ্তি জারি করবেন। 11 এপ্রিল মনোনয়ন দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। 12 এপ্রিল মনোনয়ন পরীক্ষার পর বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। 17 এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 17 এপ্রিল বিকেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 2 ও 7 মে 2 পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে 14টি জেলায় ও 7 মে দ্বিতীয় পর্যায়ে 13টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 11 মে রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়। চলন্ত বাসে জঘন্যতম ঘটনা নিয়ে দিনভর উত্তেজনা বিরাজ করে শ্রীভূমি শহরে। হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে 12 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পূর্বেই শ্রীভূমি শিলচর বাস চলাচল বন্ধ করে দেয় হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। বজরং দলের কর্মীরা ASTC বাস স্ট্যান্ডে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ গড়ে তুললে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংগঠনটির কার্যকর্তারা অপরাধীকে পাকড়াও না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ করে দেন। শ্রীভূমি শিলচর যাত্রী পরিষেবা যার জন্য ব্যাপকভাবে ব্যাহত হয়।
এদিকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে সদর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বজরং দলের কর্মীদের বুঝিয়ে সুঝিয়ে বাস চলাচল ফের সক্রিয় করেন। এদিকে এর কিছু সময় পর ফের একবার হিন্দু রক্ষী দলের কর্মীরা শহরের ব্যস্ততম এলাকা এওসি পয়েন্টের সম্মুখে উপস্থিত হয়ে সড়ক অবরোধ গড়ে তোলেন। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ চলায় শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আমরা সবাই দেখেছি এবং শুনেছি যে আমাদের এক হিন্দু বোন বদরপুর থেকে শ্রীভূমি শহরে আসার সময় একটি বাসে উঠে এবং সেই বাসে 3টা মৌলবাদী জিহাদির বাচ্চারা সেই মেয়েটির সাথে বলপূর্বক অশ্লীলতা করার চেষ্টা করে। যখন মেয়েটি নিজের অস্তিত্ব শারীরিক অস্তিত্ব বাঁচানোর জন্য কোনোভাবে বাস থেকে হাল্লা চিৎকার করা শুরু করেছিল, তখন মেয়েটিকে সেই চোরগুলার একটি পাশে গাড়ি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয় এবং মেয়েটি আজকের দিনও সিভিল হসপিটালে আইসিইউতে ভর্তি আছে। আজ আমরা শ্রীভূমি জেলার বজরং দল আমরা মাঠে নেমেছি। আমরা পুলিশ প্রশাসনকে গতকালকে আমরা নামার ইচ্ছা ছিল, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা সময় দিয়েছিলাম, সেই সময় পেরিয়ে গেছে আজ। তাই আমরা আজ শহরের সব বজরঙ্গী ভাইরা মাঠে নামতে আমরা বাধ্য হয়েছি এবং আজ আমরা এসটিসি বন্ধ করেছি। এবং এখন আমাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা আমাদের কাছে এসেছে, ওনারা আমাদেরকে বলেছে সময় দেওয়ার জন্য। আমরা সময় আরও 24 ঘন্টা দিয়েছি, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই আসামি 3 আসামি সেই জিহাদি 3টা যদি অ্যারেস্ট না হয় এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আগামীকাল 11টার পর আমরা বজরং দল যারা ডিস্ট্রিক্ট কমিটি আছে আমরা ডিসিশন নেব এবং আগামী পরশুদিন পুরো শ্রীভূমি জেলা আমরা স্ট্রাইক ডাকবো। দেখুন, এটা এইসব এই যে কালকের যে ঘটনাটা হচ্ছে, এটা সাধারণত এতদিন আমরা দিল্লি, মুম্বাই এইগুলাতে, বেঙ্গালোর এইগুলাতে শুনেছি, কিন্তু এটা একটা আশ্চর্য ঘটনা। এই কালচার এখন আমাদের শ্রীভূমিতে এসেছে, আমাদের বরাকবেলিতে অর্থাৎ এসে গেছে। আমার একটা মনে হয় যে আজকে যে ঘটনাটা, এটা যদি গুয়াহাটিতে হতো এই 12 ঘন্টার মধ্যে অনেক বড় পদক্ষেপ নেওয়া হতো, কিন্তু এটা হয়তো শ্রীভূমি জেলা থেকে এখন পর্যন্ত আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। এটা আমাদের একটা মনের মধ্যে একটা ক্ষোভ যে দেশের মধ্যে আমাদের সরকার, রাজ্যে আমাদের সরকার, এরপরও বজরং দলকে একজন আসামিকে অ্যারেস্ট করার জন্য রাস্তায় নামতে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়, এটা বহুত বড় লজ্জার বিষয়। আমি এই সরকারকে আমি আবেদন জানাচ্ছি মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে এদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেয়, এই রেপিস্টদের বিরুদ্ধে যাতে আগামী দিনে রাস্তা চলার সময় আমাদের মা বোনদের ইজ্জত বজায় থাকে এবং সমগ্র দেশে একটা কঠোর আইন এনে এই দর্শনকারীদের বিরুদ্ধে একটা কঠোর আইন আনার আমি দাবি জানাচ্ছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার নির্ভয়ার সাথে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। বুধবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে নির্ভয়া ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, অতীতে শ্রীভূমিতে এমন ঘটনা সংঘটিত হয়নি। তিনি জেলা প্রশাসনকে অতি সত্বর অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। বিকাল 5টা সাড়ে 5টার সময় একটি গাড়ি বদরপুর থেকে টুয়ার্ডস করিমগঞ্জ আসছিল। তখন গাড়িতে একজন মহিলা সিগন্যাল দেয় এবং গাড়িতে 2জন না 3জন না 4জন ছিল লোক। ওরা গাড়ি থামিয়ে সেই মহিলাকে গাড়িতে উঠায়। উঠানোর পর কিছু সময় যখন গাড়িটা চললো, তারপর ওরা মহিলার সঙ্গে অভদ্র ব্যবহার করতে শুরু করে এবং একটি সময় মহিলা গাড়ি থেকে নামার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে গাড়ির একজন গিয়ে দরজার সিটকারি লাগিয়ে দেয় এবং তখনই গাড়িতে যারা ছিল 2জন বা 3জন ওরা মহিলার সঙ্গে জোর জবরদস্তি আরম্ভ করে। করিমগঞ্জে এই ধরনের ঘটনা অতীতে কিন্তু ঘটেনি। এইমাত্র আমি দেখে এসেছি মহিলা অত্যন্ত ভীত সন্ত্রস্ত। ওনার মা আছেন সঙ্গে, ওনার মার সঙ্গে আলোচনা হয়েছে। একটু আগে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এখানে এসে দেখে গিয়েছেন। তো আমি জেলা কংগ্রেস এর পক্ষ থেকে দেখে এসে আমি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্দেশ্যে আমি বলবো যে অতি শীঘ্র উইদিন 12 hours দিস কালপিট উইল হ্যাভ টু বি ট্রেস আউট। এই যারা এদের কোনো জাত নেই, এরা ক্রিমিনাল।
they are antisocial, they are criminal. They should be traced out within 12 hours এবং তাদেরকে এমন পানিশমেন্ট দেওয়া হোক ভবিষ্যতে করিমগঞ্জে যারা ক্রিমিনাল আছে তারা যেন এটা উপলব্ধি করতে পারে যে এই ধরনের কাজ করলে করিমগঞ্জের প্রশাসন, করিমগঞ্জের মানুষ তাদেরকে ক্ষমা করবে। শিলচরের রংপুরের আঙ্গার জুড়ে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, বাড়িতে আগুন লাগানোর অভিযোগকারীর দাবি দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। অবশেষে গত 29 মার্চ গভীর রাতে তাদের বাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী নিগেন্দ্র দাস জানান, ঘটনার সময় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। সেই সময় রাত আনুমানিক 12টার সময় আগুন লাগানো হয় তাদের ঘরে। স্থানীয় বাসিন্দা সুকেশ দাস প্রথমে ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিগেন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরেই তাদের বাড়ি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। উনাকে ও সম্পূর্ণ পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এবার তার বাড়িতে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপ নেয় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, তবে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানায়নি পুলিশ। নিগেন্দ্র দাস পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে অভিযুক্তদের নাম উল্লেখ করেছেন। তার দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি করেন তিনি। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল, তবে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ এলাকায়। প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকেই নজর বর্তমানে স্থানীয়দের। তারা যে ফ্যামিলিটা খুব খারাপ মানুষ, তারার সঙ্গে কেউই বিচার উচার করেও পারে না, আর তারা কেউ কথা মানে না, কেউ কথা শুনে না। এটা লেগে আমরা তখন আইনের আশ্রয় নিছি, আর রংপুর আউটপোস্ট আমরা কেস দরখাস্ত করছি। তখন আইনের কাছে আমরা বিচার চাই। আস্তাটা ভাড়াই জ্বালাইতে আসতো, আস্তা ভাড়া জ্বলি গেলে সব শেষ। আস্তাটা ভাড়াই তার জ্বালাইবার ইচ্ছা নয়, কেন বেড়ার মধ্যে আগুন দিছে। আজকে খালি জয়দর ফুললো না তো, আস্তাটা ভাড়াই ফুললো, প্রতিবেশী সব পূজা চাই গেল। গিয়া মানে আমার বাসায় মানে আমার সাথে খুব ঝগড়া। আমার নাম নিগেন্দ্র দাস, আমি রংপুর আঙ্গার জুড়ে থাকি। গোপাল কুকন তারা আমার সাথে খুব ঝগড়াঝাটি করে। তারা মানে আমার যেরকম ইচ্ছা অবস্থা করে। সে গত শনিবারে বাসাতে ছিলাম না, আর আমি দেখলাম আমার শ্বশুর বাড়িতে, আমি আয়া দেখি আমার বাড়িতে আগুন জ্বালাই দিছে গোপাল দাসে। আমি শুনলাম আয়া গোপাল দাসে আমার বাসাতে আগুন জ্বালাই দিছে। প্রচুর মানুষে আয়া দেখছে, দেখি আগুন নিভাইছে, সাক্ষীও আছে কে জ্বালাইছে না জ্বালাইছে এটা। আর আজকে তো খালি আমি একা জ্বললাম না, পাড়ার মানে কতটা যে বাড়ি জ্বলল এটা তো হিসাব ছাড়া, কত মানুষের ক্ষতি হইল। ঘর লাগা ঘর, কোনো মানে গণবসতি, হ্যাঁ, ঘরের একটা ঘরের মধ্যে সিলিন্ডার 2-3টা করিয়া আছে। এটা যদি জ্বলা অবস্থা এই জ্বলতো পুরা মতে, তাতে এদিকে যে কী যে ক্ষতি হইল মানে এটা তো হওয়ার মতো না। কিন্তু পাড়া প্রতিবেশী তাকায় মানে এটা আগুনটা এইরকম হয়েছে না, হ্যাঁ, আগুনটা নিবাই দিছে। দেশ দোষের কাছে আমি মানে এটা একটা চাইছিলাম, কিন্তু তারা দেশ দোষ মানছে না। তাই বাধ্য হয়ে আমি প্রশাসনের কাছে গেলাম। প্রশাসনের কাছে আমি এফআইআর আমার শ্বশুরবাড়ি, আমার বাসাটা পিছন দিকে আগুন লাগাই আমার সামনের দিকে দৌড়াই যার গিয়া। আমি গেট খুলতে খুলতে তারা ডাকলাম আমি যে গোপাল তুই আগুন লাগাই এখানে যাস গিয়া দাঁড়া। তারা আমার ভাই ফিরিয়ে আরও দৌড় মারিয়া তার ঘরে গিয়ে ঢুকে গেছে। ঢুকার পরে আমি হাল্লা সিলকা শুরু করছি, শুরু করার পরে পাবলিক সব আইসে আয়া আগুন নিপাইছে। ঘর থেকে আর বাড়িছে না, তারা ডাকছি এমটা। আরও পরে আরও কয়েকজন মানুষ লিয়ে গিয়ে ডাকছে, করতে পারিছে। পরে প্রশাসন আইসে, প্রশাসন আয়া তারা ঘর থেকে ডাকিয়ে বাইর করছে। হ্যাঁ, এরপরে আমি প্রশাসনের সামনে গিয়ে আবার কইছি যে স্যার হ্যাঁ আগুন লাগিয়ে আইসে গোপালদা। শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 20তম তিরোধান উৎসব সারা দিনব্যাপী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালিত হল শিলচর শঙ্করমঠ ও মিশনে। বুধবার সকালে চণ্ডীপাঠ, গুরুপূজা, গীতাপাঠ, গীতা আলোচনা ও উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় সমবেত সঙ্গীত পরিবেশন শেষে সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, সনাতন ধর্মের আধ্যাত্মিক তত্ত্ব ও দর্শন আন্তর্জাতিক মণ্ডলে সমাদৃত। ধর্মের প্রতিষ্ঠা, অধর্মের বিনাশ ও সাধুদের পরিত্রাণের জন্য ভগবানের আবির্ভাব কথায় শ্রী ভগবদ্গীতায় উল্লেখ আছে। মহাপুরুষের রাজ্য যুব সন্ধিক্ষণ আবির্ভূত জগতের কল্যাণে শঙ্করমঠ ও মিশনের প্রাণপুরুষ গীতা হিমাদ্রি যুগাচার্য পরমহংস শ্রীমৎ
জ্যোতিষানন্দ গিরি মহারাজের আধ্যাত্ম জগতের আলোকবর্তিকা কলির কালিমাচ্ছন্ন মানুষ আজ পথহারা তাদের দিক নির্দেশন দিয়ে আসছে। সুদীর্ঘ ৮০ বছর তার সাধন জীবনে সত্য সনাতন অশাস্ত্র হিসাবে পরিচিত লাভ করেছে। শ্রীমৎ স্বামী আত্মানন্দ মহারাজ বলেন, সমগ্র বিশ্বব্যাপী শঙ্কর মঠ ও মিশনে পালিত হচ্ছে উনার তিরোধান তিথি। এ উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন শিলচর শাখায় উনার তিরোধান উৎসব পালন করা হচ্ছে। এদিনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ দাস, সম্পাদক বিপ্লব দে সহ প্রমুখরা। শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 20তম তিরোধান দিবসে আমরা সমবেত হয়েছি। আপনারা জানেন, শঙ্কর মঠ মিশন বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও বিদেশে আজকের এই তিরোধান দিবস উদযাপিত হচ্ছে। তার এই সুবাদে শঙ্কর মঠ মিশন শিলচর শাখায় আমরা আজকে সকাল থেকে চণ্ডীপাঠ, গুরু পূজা, গুরুস্তুতি, গুরুভজন এবং শ্রীমৎ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি। আমরা জানি, সুদীর্ঘ ৮০ বছর ধরে বাবামণি শঙ্কর মঠ মিশনের চতুর্থ আচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজজি, তিনি দেশ এবং বিদেশে সেই গীতার বাণী, ভগবানের মুখনিসৃত বাণী গীতাকে হাতে নিয়ে তিনি বিশ্বব্যাপী গীতার প্রচার প্রসার ঘটিয়েছেন এবং বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন মঠ মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তার হাজার হাজার শিষ্য দেশ এবং বিদেশে রয়েছেন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল।
এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।